ষড়যন্ত্রকারীরা আগামী নির্বাচন যাতে বানচাল করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7টি রাজনৈতিক দলের সাথে সংলাপের সময় এ আহ্বান জানান তিনি। এ সময় রাজনৈতিক দলগুলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয় নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার সামনে। মেহেদী হাসানের রিপোর্ট। চলমান রাজনৈতিক সংকট উত্তরণের উপায় জানতে রোববার বিএনপি সহ প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সাথে বৈঠক ডক্টর ইউনূসের। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলগুলো জানায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এক্ষেত্রে তারা প্রশাসনিক সংস্কার না হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ার মতো বিষয়গুলো তুলে ধরেছেন। আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি কল্পে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। প্রশাসনে যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। বিচার অব্যাহত রাখা এবং বিচারকে আরো দৃশ্যমান করা, এটা একটা যেমন জরুরি, তেমনি সংস্কার তো ঐকমত্য আমরা হয়েছি, কিন্তু বাস্তবায়ন কিভাবে হবে? যে যারা এক্সপার্ট ইলেকশন পরিচালনা করেছে অতীতে, যারা রিটার্নিং অফিসার হিসেবে খ্যাতির সাথে কাজ করেছে, এরকম এক্স গভর্নমেন্ট অফিসিয়ালদেরকেও এবং আমলাতন্ত্রের ভিতরে যদি এরকম লোক থাকে তাদেরকে যাতে এখানে চুক্তিভিত্তিতে হলেও নিয়োগ দিয়ে হলেও তাদেরকে দিয়ে কাজ করানো যায়। কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়টি আলোচ্য সূচিতে না থাকলেও জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধের পক্ষে মত দেয় একাধিক রাজনৈতিক দল। আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের শুধু বিচার চাই না, আওয়ামী লীগ কর্মকাণ্ড আওয়ামী লীগ হিসেবে দল হিসেবে নিষিদ্ধ চাই, তার সাথে সাথে জাতীয় পার্টি এবং 14 দল যারা এই আওয়ামী লীগের সহায়তা করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহায়তা করেছে, তাদের সবাই দল কার্যক্রমকে নিষিদ্ধ চাই। প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আবারও তার দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।